এই তো মশলাটা কষাচ্ছি একটু একটু করে। আমি এটাতে ফ্রাই প্যানে কষাই আমি আবার কড়াইতে ঢেলে দিব, মানে কড়াইতে না লেগে যায় এই জন্য এখানে দিয়েছি। এটাতে মুরগিটা ভেজেছি, এখানে রোস্টের মশলা, সস, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা তো আমি আগেই দেখিয়েছি যে ভেজে নিয়েছি অনেকক্ষণ। এখন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন এখানে দিয়ে দিব এটা রোস্টের মশলাটা, কড়াইটা চেঞ্জ করে দিব। একটু ভালো করে কষাবো, তারপরে দুধ দিয়ে দিব। আগে ভালো করে কষাই নিই। আস্তে আস্তে কষানো হচ্ছে। আজকে কয় তারিখ দেখি, আজকে এপ্রিলের 8 তারিখ। এগুলো সব ফার্মের মুরগি, এখানে আমি পাকিস্তানি মুরগি নিইনি, কারণ আমার বাচ্চাদের অনেক পছন্দ ফার্মের মুরগি। আমি আবার ফার্মেরটা খাই না, আমার মুরগি ভালো লাগে না অতটা। আমি এখানে ডানো দুধ দিয়েছি গুলে গুলে, এর আগে অনেকগুলো দিয়েছি। আর একটু পানি দিব, পানি দিব না আর কি, দুধটা গুলো দিয়ে দিব। রোস্ট রান্না শেষ, আমি এটা নামাই ফেলছি। তো রোস্টের উপরে অনেকটা তেল আমি ইচ্ছে করে বাড়িয়ে দিয়েছিলাম, আমি পোলাওতে দিব এই জন্য। এখন ওটা আমি তুলে নিয়েছি, আমি পোলাও রান্নাতে রোস্টের তেলটা দিব, যাতে পোলাওটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য। ছিলাম আসলে ভিডিও করতে, আমি পোলাওতে ইসের তেলটা দিয়েছি, রোস্টের তেলটা চালটা ভাজার সময় দিয়ে দিয়েছি, মানে ওই তেলটাতেই আমি চালটা ভেজেছি আর কি। পোলাওটাও বসায় দিয়েছি, হইলে দেখাবো ইনশাআল্লাহ। আমার পোলাও রান্না শেষ। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মাশাআল্লাহ। পোলাও রান্না শেষ, রোস্ট, এখন রোস্ট দিয়েই খাবো। আজকে গরু নাই, আজকে শুধু ফার্মের মুরগিটাই করেছি, আর সাথে আছে সালাদ। এটা ভিডিও করে খারাপ।
টমেটো আমি খাবো, টমেটো নাম। মেরা গ্লাস আনো যাও, আমি এবার শুটিং করবো। যাও। একদম মজা। ফ্যানটা অফ করে দাও, খাবারগুলো একদম ঠান্ডা হয়ে যাবে। নতুন বাসায় আসার পরে ফার্স্ট পোলাও মাংস রান্না করলাম, রোস্ট পোলাও। গ্লাসটা আনলাম না। গ্লাস মনে হয় ওইখানে। হাতটা এদিকে ইয়ে করো। গ্লাস আর কি লাগবে? কাঁচামরিচ আর কিছু? পুরো প্লেট সাজানো আলহামদুলিল্লাহ কমপ্লিট।